জাকাত দিব, এটা ভালো কথা, কিন্তু গোপন করবে তার ষড়যন্ত্র কি, যে আমি মুসলমানের বিরুদ্ধে একজন সাক্ষী দাঁড় করাবো। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, মুসলমানের বিরুদ্ধে বড় মজলিসে মহিলাকে সাক্ষ্য দেওয়ার জন্য হাজির করা হলো। মহিলা বারবার যখন মুসলমানের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়ান, সে বসা অবস্থায় অন্তরের মধ্যে পরিকল্পনা করে, আমি এভাবে এভাবে সবার সামনে মুসার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করব, কিন্তু আল্লাহর কুদরত, ওই ব্যক্তি বা ওই বান্দী যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তৎক্ষণাৎ জবাবকে বন্ধ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন যার ইজ্জতের হেফাজত করেন, দুনিয়ার কোনো ক্ষমতা নাই তার ইজ্জতের সামান্যতম ব্যাঘাত করার কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বিগত সময়ে আমরা দেখেছি উলামা ইকরামের সম্মানকে নষ্ট করার জন্য মানুষ নানানভাবে চেষ্টা করেছে, মানুষ নানানভাবে অপপ্রচার করেছে। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নবীরে তাদেরকে একেবারে শ্রেষ্ঠ বলে দিলেন, মানে লাঞ্ছিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, মুসা নবীর বিরুদ্ধে মহিলা বারবার সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়ায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান উপরে ব্রেক করে দেন, যার ফলে মহিলা আর কথা বলতে পারে না। এবার যখন এইভাবে একবার দুইবার তিনবার হয়ে যাচ্ছে, মহিলা মনে মনে চিন্তা করছে, আরে আমি হয়তো কোনো ভুল কাজ করার জন্য ইচ্ছা পোষণ করেছি। এবার মহিলা বসে বসে আল্লাহর কাছে চিন্তা করতেছে, আল্লাহ তুমি যদি আমার জবানকে ঠিক করে দাও, আমি সবার সামনে আমি সত্য কথাটা প্রকাশ করে দেব। বলেন আল্লাহু আকবার। আবার বন্ধুগণ গভীর মনোযোগ, এবার মহিলা শেষবার দাঁড়িয়ে সবার সামনে স্পষ্ট ভাষায় সাক্ষী দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া আল্লাহর নবী মুসা, আমাকে আপনার বিরুদ্ধে কারণ অবৈধ সাক্ষী দেওয়ার জন্য টাকা দিয়ে এখানে এনেছেন, কিন্তু পয়গম্বর মুসা যখন আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করার জন্য বারবার উঠে দাঁড়াচ্ছিলাম, আল্লাহ পাক অটোমেটিক আমার জবান বন্ধ করে দিয়েছে। আমি তখনই বুঝতে পেরেছি হয়তো এখানে কোনো ভিন্ন রকমের খেলা থাকতে পারে। আমার বন্ধুগণ, এবার যখন মহিলা স্পষ্ট ভাষায় কারণের বিরুদ্ধে মুসলমানের পক্ষে সাক্ষ্য দিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত দিলের ভিতরে কষ্ট পেয়েছে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। এজন্য ভাই, এই সময়কে আমাদের মূল্যায়ন করতে হবে। পূর্ববর্তী নবীদের উম্মতগণেরা আল্লাহ তাদেরকে অনেক বেশি হায়াত দিয়েছিলেন, কারো 1000 বছর, কারো 800 বছর, কারো 1500 বছর। এক এক নবীর উম্মতদেরকে আল্লাহ পাক এক এক রকমের হায়াত দিয়েছিলেন, যার ফলে তারা আমাদের তুলনায় ইবাদত কম করতে পারছে না বেশি করতে পারছে? বলে বলেন, তারা আমাদের তুলনায় ইবাদত অনেক বেশি করেছে, আল্লাহকে অনেক বেশি পরিমাণ দেখেছেন, কিন্তু আমাদের হায়াত অত্যন্ত কম। এই অল্প সময়টাকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি, এই অল্প সময়টাকে যদি আমরা কাজে লাগাতে না পারি, আফসোস আমার জাতি, তাহলে তো আমার মন করে আসমানের নিচে জমিনের উপরে আমাদের যে হতভাগা জাতি দ্বিতীয় আর কেউ হতে পারে? হতে পারে? আর কেউ হতে পারে না। এজন্য আমার ভাই, আমাদের সময়কে মূল্যায়ন করতে হবে, আল্লাহর দেওয়া সময়কে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। কথা বলে ঠিক না? যাই হোক, আজকে আমি আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, আমরা গত জুমায় যে বিষয়ে আলোচনা শুনেছিলাম সেটা হলো যাকাত প্রসঙ্গে। আপনাদের সবার মনে আছে যাকাত আদায় সম্পর্কে। যাকাত আদায় করলে কি লাভ, আর যাকাত আদায় না করলে পরকালে কি পরিমাণ শাস্তি আল্লাহ পাক রেখেছেন, আমরা এই বিষয়ে গত জুমায় কিঞ্চিৎ ধারণা দিয়েছিলাম। তো আসুন আমরা এই জুমায়ও যাকাত সম্পর্কে বা দান সদকা সম্পর্কে কিছু আলোচনা শুরু ইনশাআল্লাহ। যাই হোক, কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোট 114টি সূরা নাযিল করেছেন। জোরে বলেন, কয়টি সূরা? 114টি সূরা নাযিল করেছেন।
তোর মধ্যে যে সূরাটি আমি তেলাওয়াত করেছি এটা হলো 114 সূরার 2 নম্বর সূরা, সূরা ফাতিহার পরের সূরা, সূরা আল-বাকারা। এর বলেন কি? সূরা বাকারা অর্থাৎ কোরআন শরীফের দ্বিতীয় সূরা। এই সূরার প্রথম অংশ থেকে তেলাওয়াত করেছি। আসুন এই আয়াত সমূহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন সূক্ষ্ম বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানদার দাবি করার যে মৌলিক দুইটা চাবিকাঠি আল্লাহ পাক নিজেই স্পষ্ট করেছেন, সে বিষয়গুলো আমাদের সবার জানা দরকার আছে না নাই? প্রত্যেকের জানা দরকার আছে। আমার ভাইরা, আজকে আমরা সম্পদের মালিক কিন্তু যাকাত দেই না। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, মা মিন রাজুলিন লা ইউদ্দি যাকাতা মালিহি ইল্লা জাআলাল্লাহু ফিহি শুজাআন আকরা। সম্মানিত দিনী ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, যে ব্যক্তি সম্পদের মালিক হওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাকে নিসাব পরিমাণ মালের মালিক বানিয়ে দিয়েছেন, এবং বান্দা যদি মালের মালিক হওয়া সত্ত্বেও তার মাল থেকে আল্লাহর রাস্তায় যাকাত আদায় না করে, আল্লাহর রাস্তায় তার মাল থেকে ব্যয় না করে, ও মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ওই মালকে হাসরের কঠিন মুসিবতের দিন, কিয়ামতের মাল যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর গোলামেরা তার দুনিয়ার মালকে একটা বিশাল ভয়ঙ্কর সাপ বানিয়ে তার গলার ভিতরে ঝুলিয়ে দেওয়া হবে। ওরে মুসলমান, একবার চিন্তা করে দেখেন, দুনিয়ার জিন্দেগিতে চলার ক্ষেত্রে যদি আমাদের হাতের ভিতরে একটা সাপকে বেঁচে দেওয়া হয়, আমরা কি স্বাভাবিক থাকতে পারবো? কথা বলেন না, স্বাভাবিক থাকতে পারবো? আল্লাহর গোলামেরা, নবীজি বলেন, কোন বান্দা যদি সম্পদের মালিক হওয়ার পরে তার সম্পদ থেকে যাকাত আদায় না করে, আল্লাহর গোলাম, নবীজি বলেন, তার ওই সম্পদ হাসরের ময়দানে তার গলার ভিতরে একটা বিশাল ভয়ঙ্কর সাপ করে তার গলার ভিতরে বেঁচে দেওয়া হবে। বলেন আউযুবিল্লাহ। শুধু তাই নয় মুসলমান, সাপ বেঁচে দিলে ব্যক্তির শাস্তি শেষ হবে না। নবীজি বলেন, সেই সাপ তাকে অনবরত দংশন করতে থাকবে, তাকে কামড়াতে থাকবে। মুসলমান, কামড়াতে আরো সাপ তাকে বলবে, এটা আল্লাহর নাফরমান বান্দা, ও আল্লাহর গোলাম, আনা মালুকা, আমি তোমার দুনিয়ার ওই মাল, আমি তোমার দুনিয়ার ওই সম্পদ, আনা কানজুকা, আমি তোমার দুনিয়ার ওই সম্পদ, আমি তোমার দুনিয়ার ওই গচ্ছিত সম্পদ, যে সম্পদ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়েছিলে। আল্লাহর পক্ষ থেকে সম্পদ পাওয়ার পরে তুমি যাকাত আদায় করো নাই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার উপরে গুসা হয়ে, তোমার উপরে রাগান্বিত হয়ে, তোমার সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন আমি সাপে পরিণত করে তোমার গলার ভিতরে ফেলে দিয়েছে। এজন্য আমার ভাইরা, যারা আমরা সম্পদের মালিক আছি, আমরা যাকাত আদায় করব। এই যাকাত, এটা হলো আমাদের সম্পদের ময়লা। যারা বলেন কি? আমাদের সম্পদের ময়লা। এই যে আমরা যে কাপড় পরি, এই কাপড় মূলত জিনিসটা কিন্তু পবিত্র। জিনিসটা কি? পবিত্র। কিন্তু আনুষঙ্গিক কিছু নাবাদ বা কিছু ময়লা লাগার কারণে আমরা সেটাকে সাবান বা মেডিসিনের মাধ্যমে করি, পরিষ্কার করি। ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হালাল ভাবে সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, এই সম্পদ কিন্তু মূলত হালাল। কিন্তু হালাল সম্পদ আল্লাহ পাক কখন হারাম করে দিবেন? যখন আমরা এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কি করব? ব্যয় না করব, আল্লাহর রাস্তায় যাকাত প্রদান না করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানে 2.5% এর জন্য গোটা 100% কে আমাদের জন্য কি করে দিবেন? অপরিত্যক্ত করে দিবেন, অবিনষ্ট করে দিবেন।
আমার বন্ধুগণ, যাকাত আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ শাস্তি দিবেন? ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে ধারণা দেই। ইতিহাস আপনারা সকলেই জানেন। বনি ইসরাইলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী প্রেরণ করেছিলেন, ও মুসলমান, তাদের মধ্যে হইতে উল্লেখযোগ্য একজন নবী, তার নাম ছিল হযরত মূসা আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? মূসা নবীর নাম শুনেন নাই? পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, ওনার জামানায় আল্লাহ রাব্বুল আলামিন যাকে অত্যন্ত সম্পদশালী করেছিলেন, তার নাম ছিল কারুন। কি নাম ছিল? তার নাম ছিল কারুন। তো মূসা আলাইহিস সালাম এই কারুনকে তার সম্পদের যাকাত আদায় প্রসঙ্গে বারংবার দাওয়াত প্রদান করলেন। ও আমার ভাই কারুন, আল্লাহ তোমাকে অত্যন্ত সম্পদের মালিক বানিয়েছেন, তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করো। তুমি যদি আল্লাহর রাস্তায় তোমার সম্পদ থেকে যাকাত প্রদান করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অত্যন্ত বিনিময় দান করবেন। আল্লাহ তোমার সম্পদের হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো সম্পদের মালিক বানিয়ে দিবেন। মুহতারাম হাজির, এই কারণের মাল সম্পর্কে জানা যায় যে তার মাল কি পরিমাণ ছিল সেটা আমরা ব্যাখ্যা না করি। তার সম্পদ যে গুদামের ভিতরে স্টক থাকতো, যে স্টোরের ভিতরে তার সম্পদ পৌঁছে থাকতো, এই স্টোরের চাবি বহন করার জন্য একদল উট বা একদল টাটকা যুবক তার চাবি বহন করত। একজন যুবক মনে করছেন, একদল প্রায় কিছু কিছু বর্ণনায় আসছে যে 100 বা 80টা উট তার চাবি বহন করার কাজে নিয়োজিত থাকতো। তাহলে তার সম্পদ আমার তো মনে হয় এরকম এক মসজিদের সমান হবে। হ্যাঁ, যদি 100টা উট আমরা সাপোজ করি, 100টা উট কি এই 2 4 2 5 10 টন মাল বহন করতে পারে, না বেশি করতে পারে? অত্যন্ত বেশি হিসাব। আমার ভাইয়ের এই পরিমাণ সম্পদের মালিক আল্লাহ পাক কারণকে বানিয়েছিলেন। পয়গম্বর হযরত মূসা যখন কারণকে বারবার নসিহত করলেন, আমার ভাই কারণ, আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছেন, তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম কারণের কাছে যখন যাকাতের দাওয়াত নিয়ে যাইতেন, কারণ মূসা আলাইহিস সালামকে ধিক্কার করতেন। মূসা নবীকে দেখে কারণ নাক কুশাতেন, কপাল কুশাতেন আর বলতেন, ও মূসা, আমার সম্পদ থেকে তোমার ভিতরে হিংসা হয়। আজকে বলতেন না, ওরে মূসা, আমার সম্পদ থেকে তোমার প্রতি হিংসা হয়, তোমার সহ্য হয় না, যার পরে তুমি আমাকে যাকাত দিয়ে আমার সম্পদ তোমাকে বলতেছো। ও মূসা, তুমি আমাকে যতই বলো, আমি আমার এই সম্পদ অত্যন্ত কষ্টের মাধ্যমে উপার্জন করেছি, এই সম্পদ থেকে আমি একটা পয়সাও খরচ করতে পারবো না। চিন্তার মেরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, যাকাত দিলে সম্পদ কমে? হ্যাঁ, যাকাত দিলে কি সম্পদ কমানোর কাছ থেকে হয়? বুঝতেছেন না? যাকাত দিলে সম্পদ আল্লাহর একটা ফরজ রাস্তায় ব্যয় হয়। দান সদকা করলে আল্লাহর রাস্তায় ব্যয় হয়। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, যে ব্যক্তি আল্লাহর জন্য খরচ করবে, আল্লাহ তাকে অত্যন্ত অপরিসীম সম্পদের মালিক বানিয়ে দিবেন। আমার ভাইরা, শতকরা 2.5% যাকাত, ধরে বলেন কত পার্সেন্ট? 2.5% যাকাত আসে। তো মূসা আলাইহিস সালাম কারণকে কত পার্সেন্ট কথা বলেছিলেন? 2.5% যাকাত আদায় করতে বলেছিলেন। কিন্তু এই বদমাশ যাকাত তো আদায় করলই না, বরং মূসা নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য একজন ব্যভিচারী, একজন জিনাকারী নারীকে ভাড়া করলো। ও মহিলা, তুমি যদি মূসার বিরুদ্ধে বড় মজলিসে দাঁড়িয়ে এই একটা সাক্ষ্য দিতে পারো যে মূসা আমার সাথে ব্যভিচার করেছে, তাহলে আমি তোমাকে এত দিরহাম দান করব। আমার ভাইরা, টাকার লোভকে সামলাতে পারে, কিন্তু মহিলা চিন্তা করে নাই যে তাকে কার বিরুদ্ধে বলতে বলা হচ্ছে। মহিলা তো মানে সম্পদের অফার পেয়ে রাজি হয়ে গিয়েছে যে আমি অবশ্যই সাক্ষী দিব। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার কারণ কি পরিমাণ বদমাশ ছিল, কি পরিমাণ
টাটকা রকমের কারণ ছিল। এই কারণ মুসার কাছে আসার পরে মুসা নবীকে বলতেছেন, ও আমার ভাই মুসা, তুমি তো আমার কাছ থেকে যাকাত চাও, আমি যাকাত দিব, কিন্তু শর্ত হলো অমুক দিন খোলা মাঠে তুমি যাকাত সম্পর্কে মানুষদেরকে বোঝাবে। মানুষদেরকে বোঝানোর পরে আমি সবার সামনে যাকাত প্রদান করে দিব। কিন্তু এই বদমাশের অন্তরে চালাকি ছিল যে সবাইকে একত্রিত করবেন মুসা, ওই সময় আমি এই মহিলাকে নিয়ে সেখানে দাঁড় করাবো, দাঁড় করিয়ে সবার সামনে আমি তার ব্যভিচারের সাক্ষ্য প্রদান করবো। এতে করে মুসা লজ্জিত হবে আর আমার কাছ থেকে কখনো যাকাত চাইতে আসবে না। দেখছেন কি পরিমাণে পাপ করে গেছিল। উনি মানে প্রথমে মুসলমানদের কাছে ভালোভাবে আসছে যে আপনি মানুষদেরকে নসিহত করবেন, আমি যাকাত দিব, এটা তো ভালো কথা। কিন্তু গোপন করবেন তার ষড়যন্ত্র কি, যে আমি মুসলমানদের বিরুদ্ধে একজন সাক্ষী দাঁড় করাবো। নাউজুবিল্লাহ বলবেন না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। মুসা নবীর বিরুদ্ধে বড় মজলিসে মহিলাকে সাক্ষ্য দেওয়ার জন্য হাজির করা হলো। মহিলা বারবার যখন মুসা নবীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়ান, সে বসা অবস্থায় অন্তরের মধ্যে পরিকল্পনা করেন, আমি এভাবে এভাবে সবার সামনে মুসার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করব। কিন্তু আল্লাহর কুদরত, ওই ব্যক্তি বা ওই বান্দী যখন দাঁড়িয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তখন জবানকে বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যার ইজ্জতের হেফাজত করেন, দুনিয়ার কোনো ক্ষমতা নাই তার ইজ্জতের সামান্যতম ব্যাঘাত করার কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বিগত সময় আমরা দেখেছি উলামা ইকরামের সম্মানকে নষ্ট করার জন্য মানুষ নানানভাবে চেষ্টা করেছে, মানুষ নানানভাবে অপপ্রচার করেছে। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনে তাদেরকে একেবারে শ্রেষ্ঠ বলে দিলেন, মানে লাঞ্ছিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, মুসা নবীর বিরুদ্ধে মহিলা বারবার সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়ায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানের উপরে ব্রেক করে দেন, যার ফলে মহিলা আর কথা বলতে পারে না। এবার যখন এইভাবে একবার দুইবার তিনবার হয়ে যাচ্ছে, মহিলা মনে মনে চিন্তা করছে, আরে আমি হয়তো কোনো ভুল কাজ করার জন্য সামোশন করেছি। এবার মহিলা বসে বসে আল্লাহর কাছে চিন্তা করতেছে, আল্লাহ তুমি যদি আমার জবানকে ঠিক করে দাও, আমি সবার সামনে আমি সত্য কথাটা প্রকাশ করে দেব। সেটা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এবার মহিলা শেষবার দাঁড়িয়ে সবার সামনে স্পষ্ট ভাষায় সাক্ষী দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া আল্লাহর নবী মুসা, আমাকে আপনার বিরুদ্ধে কারণ অবৈধ সাক্ষী দেওয়ার জন্য টাকা দিয়ে এখানে এনেছেন, কিন্তু পয়গম্বর মুসা, আমি যখন আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করার জন্য বারবার উঠে দাঁড়াচ্ছিলাম, আল্লাহ অটোমেটিক আমার জবান বন্ধ করে দিয়েছে। আমি তখনই বুঝতে পেরেছি হয়তো এখানে কোনো ভিন্ন রকমের খেলা থাকতে পারে। আমার বন্ধুগণ, এবার যখন মহিলা স্পষ্ট ভাষায় কারণের বিরুদ্ধে মুসলমানের পক্ষে সাক্ষ্য দিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত দিলের ভিতরে কষ্ট পেয়েছে। কষ্ট পাওয়ার পরে পয়গম্বর মুসা রাগ হয়ে গেছে। ও মুসলমান, রাগ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে পয়গম্বর মুসা আরজ করলেন, আল্লাহ সংক্ষিপ্ত সময়ের জন্য আপনি জমিনকে আবার আনুগত্য করে দেন, আপনি জমিনকে আবার হুকুমের তাবেদারি করে দেন, যাতে করে জমিনকে আমি হুকুম করার পরে জমিন তৎক্ষণাৎ আমার হুকুমে সে তার কার্যক্রম সম্পন্ন করবে। আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন জমিনকে উদ্বস্ত করে দেওয়া হলো, জমিন প্রথমে পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন জমিনকে বললেন, ও জমিনের কারণকে ধর। কি বলছেন? জমিন কারণকে ধর। তাফসীরের ভিতরে আসছে এই কথা একবার বলার কারণে জমিন তৎক্ষণাৎ কারণকে ধর হাঁটু পর্যন্ত দাঁড়িয়ে ফেলছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমার ভাইরা, যখন কারণের হাঁটু পর্যন্ত গেলে গেল, এবার কারণ চিৎকার করতেছে, বলছেন মুসা আমাকে বাঁচাও, ও মুসা আমাকে মাফ করে দাও। আমার ভাইরা, যখন মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বার জমিনকে আদেশ করলেন, জমিনকে কারণকে ধরো। আমার বন্ধুগণ, দ্বিতীয়বার আদেশ করার কারণে, দ্বিতীয়বার আদেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কারণকে তার করবার আগে পর্যন্ত দাঁড়িয়ে ফেলছে। তার সম্পদ সাগর কিভাবে করছে? যে পয়গম্বরের বিরুদ্ধে সাক্ষ্য দাঁড় করাতে চেয়েছিল, তার অপরাধ কি? সে তার সম্পদ থেকে যাকাত আদায় করতে বলেছে।
আমার ভাইরা, এবং যখন শেষ পর্যন্ত কারণকে জমিন গ্রাস করে ফেলছে, কারণের আর কোনো উপায় নাই, কারণকে যখন তার সম্পদ জমিনের ভিতরে দাবিয়ে ফেলা হলো, এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাচ্ছে, ও মুসা, এই কারণ তোমার কাছে বারবার আকুতি করেছিল, মুসা আমাকে বাঁচাও। এই কারণ যদি শেষ মুহূর্তে এসো, আমি আল্লাহ কি একবার বলতো, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা, আমি তোমার দোয়াকে অপেক্ষা করে, আমি কারণের দোয়া কবুল করে, আমি আল্লাহ কারণকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান আছেন দেখেন, আমার আল্লাহ কি পরিমাণ দয়ালু, আমার আল্লাহ কি পরিমাণ মায়া আদর করে করেছেন, কি পরিমাণ ইহসান আমাদের প্রতি করেছেন। আল্লাহর দয়া যদি আমাদের প্রতি না থাকতো, আল্লাহর মায়া যদি আমাদের প্রতি না থাকতো, আমরা যে পরিমাণে গুনাহ জমিনের মধ্যে করি, জমিনের মধ্যে পা ফেলার সাথে সাথে কারণের চেয়ে বাজেভাবে জমিন আমাদেরকে ধরে ফেলতে কথা বলে, ঠিক কিনা? যাই হোক আমার ভাইরা, আমি যে বিষয় আজকে তিলাওয়াত করেছিলাম সেটা হলো, যারা দুনিয়ার লোকে নিজেদেরকে ইমানদার দাবি করে, কি দাবি করে? ইমানদার দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা চাইলে নিজেদেরকে ইমানদার দাবি করতে পারে না, কিছু শর্ত সাপেক্ষে নিজেদেরকে ইমানদার দাবি করতে হবে। তার মধ্যে হতে দুইটা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের একদম প্রথম পৃষ্ঠায় সূর্যের আলোর মতো স্পষ্ট করে দিয়েছেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, যারা অদৃশ্য বস্তুর প্রতি ঈমান আনয়ন করে। অর্থাৎ অদৃশ্য বস্তু কি? যারা বলেন কি? যারা অদৃশ্য বস্তু বা অদৃশ্য জিনিস আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, ও মুসলমান, ইউকিমুনাস সালাত, এবং যারা নামাজ আদায় করে, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে তারা দুইটা কাজ করবে। এক নাম্বার কাজ হলো তারা সালাত আদায় করবে। ও মুসলমান, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেবলমাত্র শুধুমাত্র তারাই হলো প্রকৃত কামিল মুমিন। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মুমিন দাবি করব আমরা কয় কাজের মাধ্যমে? একটা কাজ হলো প্রথমত আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন করার পরে আমাদেরকে সালাত আদায় করতে হবে এবং তার পাশাপাশি আল্লাহর দেওয়া রিজিক হতে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আমার ভাইরা, আসলে আমাদের সামনে ঈদুল ফিতর। আচ্ছা, এখানে আমাদের মা বেঁচে নাই, এরকম কি কাজ নিতে হবে? তাদের মা দুনিয়াতে বেঁচে নেই, সবার মা জীবিত আছে। আচ্ছা, ভাবলাম। আচ্ছা, বাবা বেঁচে নাই, এরকম কি আছে? কেবলমাত্র মা বাবারা সন্তানই বোঝে মা বাবার টাকা। সামনে ঈদ আসবে, প্রত্যেকটা সন্তান তাদের মা বাবার জন্য তাদের সাধ্য মতো খরচ করবে। আপনাকে একটা লুঙ্গি কিনে দিবে, আমাকে একটা শাড়ি কিনে দিবে। আমরা চাইলেও সেটা পারি না, কিন্তু মা বাবার চাইলে শুধু আমরা পারি না। মা বাবা যাদের কবরে শুয়ে আছে, মোহতারাম হাজিরিন, তারা তো দুনিয়াতে সবকিছু রেখে গিয়েছে। আচ্ছা, এরকম যদি কোনো সন্তান মা বাবা কবরে আছে, যারা মরার সময় বলেছিল কিন্তু সময় আমার সন্তান, আমাদের সম্পদ আছে, এই সম্পদকে বিক্রি করে একটা চেক বানিয়ে আমার কবরে আমার কাপড়ের মধ্যে ঢুকাই দিবেন, এরকম কি বলতে পারছিল? প্রত্যেকটা সম্পদ আমাদের জন্য রেখে গিয়েছে। এজন্য ওই সম্পদ থেকে আমরা আমাদের মা বাবার জন্য, মা বাবার মাতৃত্বের জন্য কিছু খরচ করতে পারি না ভাই? দেখেন, একটা লুঙ্গি যদি আমরা আপনাকে দিতাম, সর্বনিম্ন দাম কমপক্ষে 500 টাকা দেওয়া হতো, কথা বলতে ঠিক না? একটা শাড়ি যদি আমরা আম্মাকে দিতাম, কমপক্ষে 500 টাকার একটা ব্যাপার ছিল। কিন্তু আমাদের আব্বা আম্মা জীবিত নাই। আব্বা আম্মা যেন কবরে শুয়ে থেকেও তারা আমাদের উপর সন্তুষ্ট থাকে, তারা যেন তাদের সম্পদ থেকে দান সৎকার করার কারণে তারা যেন আল্লাহর রিজামন্দি পায়, এরকম চিন্তা আমরা সবাই করতে পারি না ভাই? এজন্য আপনাদের কাছে একটা ক্ষুদ্র আবেদন রাখতো, আব্বার কাছে থাকলে একটা লুঙ্গি দেওয়া লাগতো, মার কাছে থাকলে একটা লুঙ্গি দেওয়া লাগতো। এরকম সন্তানদের কাছ থেকে আমি 20 জন মানুষ চাই যে আমি 500 টাকা করে মসজিদের উন্নয়ন ফান্ডে আমি দিয়ে দেব। মসজিদে দেখেন আমাদের কার্পেট, এরপরে অত্যন্ত দামি জিনিস আমাদের মসজিদে আছে, এগুলো সংরক্ষণ করার জন্য একটা বক্স বা বাক্সের প্রয়োজন হয়, একটা সিন্ধুকের প্রয়োজন হয়। এটা যদি আমরা মসজিদের ফান্ড থেকে নেই,
আমাদের তো একটা ঘাটতি প্রয়োজন, তাই না? এই মসজিদ আপনারা চালাবেন, আপনাদেরই সম্পদ, আপনাদেরই সবকিছু। যদি আমরা ধার থেকে না নিয়ে, আমরা তো সারা বছর উপার্জন করেছিলাম, সেখান থেকে যদি মাত্র 500 টাকা আমরা মা বাবা রুহের মাতৃত্বের জন্য দিই, আমাদের উপর পড়বে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি 20 জন মানুষ চাই ভাই, আমাকে আপনারা অপমান করেন না। মা বাবা রুহের মাতৃত্বের জন্য আমি আল্লাহর 20 জন গুলাম চাই, যারা 500 টাকা করে নগদ পারলে নগদ দিবেন, নগদ না পারলে আপনাকে সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ও আল্লাহ, সামনে ঈদ, মা বাবাকে কাপড় দিতে পারবে না, এই চিন্তাও করে তোমার কিছু ঘুরাবে না। তোমার ঘর মসজিদে ভালোবেসে দান করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বাবার কবর করতে জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। দুনিয়ার ভিতরে যে নেক সন্তান দেখে গেছে, তাদের বরকতে মা বাবাকে মাফ করে জোরে বলেন আমিন। এরকম আছে আর কোনো ভাই? ভাই 500 টাকা বেশি টাকা দেয় ভাই। আর কোন আছে ভাই? বাকি হুজুর এখন আনে নেই, বাকি ভাই নাম নাম কি ভাই? ভাই মাত্র 20 জন মানুষ ভাই। বেশি হলে সমস্যা নাই। আচ্ছা, আমি তো 20 জন চাইছি, এখানে কি মানুষ 20 জন? কথা বলে দেখো, 20 জন মানুষ। আমি তো 20 জন চাইছি মাত্র। আচ্ছা, যাদের মা বাবা জীবিত আছে তাদের মনে হয় সবের কোনো দরকার নেই। হুজুর, আমরা যারা মা বাবাকে কবর রাখছি তাদের জন্য সব, আর কারোর জন্য সবের দরকার নেই। আচ্ছা, আর কি দিবেন এরকম কেটে ধরে বলছেন? আমি দিবি। জি হ্যাঁ, একদম। নগদ 7 জন হয়েছে, মাশাআল্লাহ। আর বাকি বেশি 5 জন, দেখেন তো। মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ রজব আলী, মোহাম্মদ নুরুল ভাই, মুজিবুর রহমান কাকা, আব্দুল সত্তার কাকা। ভাই নাম কি? আব্দুল জলিল, আব্দুল কাকরিম। আচ্ছা, আর কোন ভাই আছেন? ভাই দাঁড়িয়ে দোকান দিয়ে দেন আপনাদের মসজিদের জন্য ভাই। এর মতো না যে এরকম যে হুজুর আপনি 10,000 টাকা কালেকশন করে 5,000 টাকা আপনার, এরকম কিন্তু আমাদের বলা হয়নি। আমাদের কমিটি থেকে বলা হয়নি যে হুজুর কিছু কালেকশন করেন, কিন্তু আবার মনে চাইলো যে সামনে ঈদ আমরা আমাদের আব্বা আম্মার জন্য কিনে কথা করতাম। আচ্ছা, আর কেউ আছেন 500 টাকা? ভাই নাম কি? আচ্ছা, আমি তো মানে সবাইকে চিনি না, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আমি নাম লিখে জমা দেবো, আপনার প্রবলেম দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা এবার জি জি। আচ্ছা, 500 টাকা করে জমা দেওয়ার কেউ আছেন? নগদ বাকি যেটা বলেন, নগদ বাকি 500 করে জমা দেওয়ার কেউ আছেন? আপনি এখন পারেন না, আপনি 10 দিন পরে দেন, কোনো সমস্যা নেই। বলছিলেন যে আপনি দেওয়া লাগবে, নগদ টাকা নগদ দিবেন। ও যুবক, আমাদের যুবক ভাইদের মনে হয় সর্বের দরকার নাই, আসলে এদের মোবাইলে এমনি দরকার আছে, কিন্তু সর্বের দরকার নাই। 500 টাকা 1,000 টাকা হচ্ছে কেমনি করতে পারে না, আসলে সুবহানাল্লাহ। কিন্তু 500 টাকা দাম করতে আসলে যুবক কে আনে? কি যুবক ভাই কিরকম কেউ নাই? দোয়া করে দেবো ইনশাআল্লাহ, মোল্লা সাহেব কোনো হয়ে যাবে না। আছে কেউ? হ্যাঁ হ্যাঁ, ওসব ভাই জি জি। আর কেউ আছেন ভাই? আছেন কেউ আছেন? দেখেন সময় নেই ভাই।
আচ্ছা আল্লাহর এক বান্দার নাম ছাড়া দিয়েছে, কিন্তু আল্লাহ তো জানেন তার নাম কি, তাই না? আল্লাহ তাআলা মা বাবা সবার পুরো পরিবার মাত্র শুনবে আমিন। কোন টাকাও দিবেন না, আমিন করবেন না, বলো জোরে জোরে করবেন যাতে করে আমার আমিন শোনার কারণে সে দিয়ে দেয়। আচ্ছা 500 টাকা আর কেউ আছেন? আছেন কেউ আছেন? আচ্ছা এবার হুজুর 500 টাকা বেশি হয়ে যায়, আমরা যুবক মানুষ হুজুর আমরা চাইলে পারতেছি না, 200 টাকা করে দেওয়ার মতো কত দেখেন, এক দার্সে কমাই দিছে ওর থেকে চেয়ে বেশি, 200 করে দেওয়ার মতো আমি 20 জন মানুষ চাই নাই, 200 করে দেওয়ার মতো 20 জন আমি সন্ধ্যা 200 দিবি নাম ভাই কোথা 200 করে দেখেন 200 বলা চলতেছে কিন্তু ভাই 200 মাশাআল্লাহ দেখেন পার্সেল লেগে না 500 200 এখন 200 বলা চলতেছে, একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। এখানে এতগুলো মানুষ কষ্ট হবে, 200 কষ্ট হবে, যান আরেকটা কমাই দিলাম 100 করে দিছো, এর সে সুযোগ আর কি দিবেন 100 করে দিচ্ছেন। যুবক দেখি তো মসজিদে এসে একটা আল্লাহর দরবারে কান্না করো, আল্লাহ আমার ওটা লাগবে, আল্লাহ দিবে তুমি, আর মসজিদে বসে দাও না, মসজিদে না দিয়ে যদি আল্লাহর কাছে যাও, আল্লাহ আমার সঙ্গে টাকা লাগবে, আল্লাহ তো দিবে। হ্যাঁ যুবক দাও ভাই দাও, 100 করে মাত্র 20 জন মানুষ। আচ্ছা 20 জন বা 10 জন আর পারো না, টাকা না দিলে জামাত হতে পারবো না, আমি একটু খাতে আছি, সমস্যা নেই, টাকা দিবেন জামাত হবে, টাকা দিবেন না জামাত হবে না, শেষ। দেখি কতক্ষণ থাকতে পারে, 100 করে 10 জন নাই, জি 1000 টাকা জবরেন মাশাআল্লাহ। আমি চাইছি কত? চাইছিলাম 500 200 100, কিন্তু আমাদের রুবেল ভাই মসজিদের বর্তমান সভাপতি সাহেবের করেছিলেন 1000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। না ঠিক আছে ওই যুবক ভাইরা 100 করে দিতে পারবে না? আচ্ছা কিরাম করে দিব, সর্বশেষ 50 করে দাও, 50 টাকা করে 10 জন মানুষ চাই, এটাও যদি না থাকে, এটাও নাই, হ্যাঁ আমি বলতেছিলাম নগদ দেওয়া লাগবে, আমি আগে বলছি আপনি 10 দিন সময় দিন, যুবক বাকি এখানে আমার হাতে যেটা আছে সব কিন্তু বাকি। আমার নামে 300 লাগে মাশাআল্লাহ আমাদের মাস্টার সাহেব 300 টাকা। আচ্ছা আমি 300 টাকা চাইছিলাম, এটা কোন হিসাব হলো বলছেন আপনার, এটা কোন হিসাব কথা কয় না, আমি কি 300 টাকা চাইছি, কিন্তু একজন আমাদের জসিমউদ্দিন মাস্টার সাহেব একটু শুনেন না, আমাদের জসিমউদ্দিন মাস্টার সাহেব উনি 300 টাকা দিবেন, আমি ইমাম সাহেব হিসেবে আর একটু দাবি করে একেবারে পূর্ণ করে চাইতেছি, বুঝলেন না? আচ্ছা বলেন আলহামদুলিল্লাহ, আমাদের মাস্টার সাহেব 500 টাকা। আচ্ছা 50 টাকা নাই, আচ্ছা দাও বাকিটা লিখ আমি বাকিটা লিখে রাখতেছি, হ্যাঁ ঠিক আছে আসেন ভাই, জামাতের সময় হয়ে গেছে কিন্তু ভাই, কি নাম ভাই? রফিক ভাই, আসেন কেউ শেষ করে দিব ভাই। আচ্ছা শেষ, ইসমাইল ভাই 100 না, ইসমাইল ভাই 100, আর কোন আছে 50 100? আচ্ছা সর্বশেষ যার যতটুকু সামর্থ্য আছে ইনশাআল্লাহ আপনারা দিয়ে দিবেন, নগদ থাকলে নগদ দিবেন, বাকি থাকলে বাকি। হ্যাঁ ভাই এখানে শেষ করছি, যদি আমার কথাবার্তা নেই যুবকরা একটু মনে কষ্ট হয়েছে, একটু কথা বলছে, সুন্দর কথা বলছি ভাই, কষ্ট হয় না, হ্যাঁ আল্লাহর জন্য মাফ করে দিও, এবং এই মসজিদের জন্য উন্নত হয় এদিকে আমরা সবাই খেয়াল রাখবো। এখানে আমাদের বাকি 500 টাকার আল্লাহর বান্দা আছে 12 জন, 500 টাকা আছে 12 জন, 200 টাকা আছে 2 জন, 500 টাকা আছে 3 জন 13 জন সরি, আর 100 টাকা আছে 1 জন, এরকম আরো অনেকে থাকতে পারেন। নগদ কত হয়েছে ভাই?
4,900 সবাই একটু চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নগদ টাকা কালেকশন হচ্ছে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি সর্বমোট চেয়েছিলাম 20 জন থেকে 500 জন মিলে কত হাজার? 10,000 টাকা। কিন্তু সেখান থেকে আমরা নগদে পেয়ে গেছি 5,000 টাকা এবং আরো 13টা 500 মার্ক আছে, সেখানে কত হয়? 6,500 টাকা। তাহলে 5 আর 6.5 কত হয়? 11.5। এরপরে আরো প্রায় 500 টাকার মতো আছে, তাহলে প্রায় 12,000 টাকার মতো। আলহামদুলিল্লাহ। 100 টাকা 500 টাকা মাশাআল্লাহ। দেখেন মনে মনে ভাই বলতেছে হুজুর কেমন দেখা যায় বেদর সংখ্যা। আচ্ছা আমি 14 পূর্ণ করে দিলাম। ভাই নাম কি? শহীদুল ভাই, কহিনুর ভাই। আচ্ছা মাশাআল্লাহ। যাই হোক আপনারা আমাকে অপমানিত করেন নাই, এজন্য আপনাদের কাছে আমি দিল থেকে দোয়া চাই। আমার জীবনের প্রথম কালেকশন করবো। যাই হোক আপনারা আমাকে আমার সম্মান রেখেছেন, এজন্য আপনাদের প্রতি আমার ভালোবাসা থাকবে। আমাদের